Assalamu alaikum, dear learners and viewers. Welcome to my English class. Hope you all are well by the grace of Almighty Allah. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব মূলত কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। মূলত আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা দেখে নেই কমপ্লিটিং সেন্টেন্সটা কীভাবে আনসার করতে হয়। শিক্ষার্থীরা, কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় যেভাবে আসে সেটা আমরা একটু দেখে নেই আগে। একটি ইনকমপ্লিট অংশ থাকে বা অসম্পূর্ণ একটি বাক্যের অংশ থাকে এবং একটি শূন্যস্থান থাকে, অর্থাৎ এই অসম্পূর্ণ বাক্যটাকে তোমাকে সম্পূর্ণ করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্স অর্থই তাই যে একটি সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। ইনকমপ্লিট থাকে সেটাকে কমপ্লিট করতে হবে। তো এই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট আমরা কিভাবে করব? এটা করতে গেলে আসলে মূলত ইনকমপ্লিট অংশের মিনিংটা জানতে হবে বা এটা তোমাকে বুঝতে হবে এই অংশের সাথে কোন অংশ জুড়ে দিলে একটি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স হবে। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি কমপ্লিট সেন্টেন্সটা আনসার করতে পারবে। এক্ষেত্রে কিছু গ্রামেটিক্যাল বিষয়, যে গ্রামারগুলো তোমরা আগে পড়েছো, সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স পড়েছো, তারপরে ভয়েস পড়েছো, ন্যারেশন পড়েছো, বা তুমি যে টেন্স পড়েছো, সব ধরনের গ্রামেটিক্যাল যে বিষয়গুলো পড়েছো তোমরা, সেই বিষয়গুলো মাথায় রেখে বা সেই গ্রামেটিক্যাল টার্মগুলো মাথায় রেখেই কিন্তু এগুলো আনসার করতে হবে। এটা গ্রামেটিক্যালি যেন কোনো ভুল না হয়। স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ একটি সেন্টেন্স লিখবে, তবে সেটা যেন গ্রামেটিক্যালি ভুল না হয়, এই বিষয়টি খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে দেখি আমরা কিভাবে এই ইনকমপ্লিট সেন্টেন্সকেই কমপ্লিট করি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইট ইজ ইংলিশ হুইচ, এই বাক্যটা একটু মনোযোগ সহকারে পড়ো, তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবে যে ইট ইজ ইংলিশ হুইচ, এটা হলো ইংরেজি, হুইচ যা, এটা হলো ইংরেজি যা। তো যার সাথে তুমি এটা কী লিখবে? প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে কিন্তু তোমাদের আনসারটা ভ্যারি হতে পারে। তুমি একটা আনসার লিখছো, অন্যজন আরেকটা আনসার লিখছে, অর্থাৎ এখানে আনসার ভ্যারি করবে, কারণ তুমি যা বোঝাতে চাচ্ছ বা তুমি যেটা বলতে চাচ্ছ সেটা আরেকজন আরেকভাবে বলতে চাচ্ছে। সুতরাং এখানে আনসার ভ্যারি করতে পারে, এ নিয়ে কোনো চিন্তা করবে না। তবে সেন্টেন্সটা যেন গ্রামেটিক্যালি রাইট হয়, এটা তোমাকে খেয়াল করতে হবে, কারেক্ট হয়, এটা খেয়াল করতে হবে। তো ইট ইজ ইংলিশ হুইচ, এটা হলো ইংরেজি যা। যা কি? আমরা বলতে পারি যা হয় আন্তর্জাতিক ভাষা, এটা বলতে পারি এটা হলো ইংরেজি যা হয় খুবই ইম্পর্টেন্ট ফর এক্সামের জন্য, অথবা আমরা বলতে পারি এটা হলো ইংরেজি যা হয় ডিফিকাল্ট শেখার জন্য। তাহলে আমরা বলতে পারি ইট ইজ ইংলিশ হুইচ, যা হয় খুবই ডিফিকাল্ট শেখার জন্য, যা হয় ইম্পর্টেন্ট আমাদের জন্য, যা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এইভাবে তিনভাবে শুধু নয়, আরও অনেকভাবে তুমি যেটা স্বয়ংসম্পূর্ণ মিনিং বা সেন্টেন্স ঠিক রেখে যেভাবে তুমি করতে পারো সেভাবেই আনসার করতে পারবে। চলো তাহলে আমরা এটা একটা আনসার করে পারি। আমরা এখানে লিখি একদম ইজি একটা সেন্টেন্স, ইট ইজ ইংলিশ, এটা হলো ইংরেজি, হুইচ ইজ যা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে হুইচ রয়েছে, এটা হলো একটি রিলেটিভ প্রোনাউন, এবং প্রিয় শিক্ষার্থী রিলেটিভ প্রোনাউন যখন থাকে তখন কিন্তু আমাদের খেয়াল করতে হবে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে যখন তো আমরা আনসার করতে যাব তখন কিন্তু দুটি পার্ট থাকে, একটি সাবঅর্ডিনেট এবং একটি প্রিন্সিপাল ক্লজ। সেই ক্ষেত্রে দুটো ক্লজে দুটি ভার্ব থাকে, এই জন্য এখানে কিন্তু আমাদের ভার্ব নিয়ে আসতে হচ্ছে। এবং একটি কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুটি ফাইনাইট ভার্ব থাকবে, এটা তোমরা জানো। তো এখানে হুইচ ইজ ইন্টারন্যাশনাল, হুইচ ইজ অ্যান, আমরা লিখতে পারি হুইচ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা এটা কমপ্লিট করতে পারি হুইচ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এইভাবে লিখতে পারি। তাহলে কী হয়ে গেল? ইট ইজ ইংলিশ, এটা হলো ইংরেজি, হুইচ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যা হলো একটি আন্তর্জাতিক ভাষা। আমরা এটাও বলতে পারি যে ইট ইজ ইংলিশ হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন। তাহলে আমরা এটাও বলতে পারি হুইচ ইজ ভেরি, এখান থেকে লিখতে পারি ভেরি ডিফিকাল্ট টু লার্ন। তাহলে ইংরেজি হলো, এটা হলো ইংরেজি যা খুবই ডিফিকাল্ট টু লার্ন, যেটা শেখা খুবই কঠিন। আমরা এটাও বলতে পারি, আমরা আর একটা সেন্টেন্সে লিখতে পারি। তো এখানে আমি আসলে দুটা দিয়েই তোমাদের বোঝাচ্ছি, তুমি যেভাবেই লেখো এখানে একটা অবশ্যই ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে এবং এটার মিনিংটা যেন স্বয়ংসম্পূর্ণ হয়, এটা খেয়াল করতে হবে। তো এখানে দেখি ইট ইজ ইংলিশ হুইচ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হলো একটি ইংরেজি, এটা হলো ইংরেজি যা একটি আন্তর্জাতিক মাতৃভাষা, আন্তর্জাতিক ভাষা।
এক কথায় আমরা বলতে পারি ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা। ওকে, এবার আমরা দেখি পরেরটা। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী ডোন্ট নো, জানে না, হাউ, কিভাবে। তাহলে একটি অসম্পূর্ণ বাক্য বা ইনকমপ্লিট সেন্টেন্স রয়েছে এখানে। কি রয়েছে? মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রী, ডোন্ট নো হাউ, জানে না কিভাবে, জানে না কিভাবে। তো বাকিটুকু কী লিখবো আমরা? অধিকাংশ ছাত্রছাত্রী জানে না কিভাবে সঠিক আনসার করতে হয়, অধিকাংশ ছাত্রছাত্রী জানে না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, অধিকাংশ ছাত্রছাত্রী জানে না কিভাবে ইংরেজিতে লিখতে হয়। তাহলে আমরা যে কোনো কিছু এখানে আমরা মিল করে বা অর্থটা ঠিক রেখে আমরা কিন্তু এখানে লিখতে পারি। তো সবচেয়ে সহজ একটি বাক্য আমরা লিখে দিই এখানে, যে অধিকাংশ ছাত্রছাত্রীরা জানে না কিভাবে পড়তে হয়। তাহলে হাউ, পড়তে, হাউ টু রিড, সরি আমরা পড়তে না লিখে আমরা লিখি লার্ন, শিখতে, হাউ টু লার্ন, হাউ টু লার্ন ইংলিশ। অধিকাংশ ছাত্রছাত্রী জানে না হাউ টু লার্ন ইংলিশ। তাহলে আমরা আবার দেখছি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো, অধিকাংশ ছাত্রছাত্রীরা জানে না হাউ, কিভাবে, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে হয়। তাহলে এটা কিন্তু ইজিলি আমরা আনসার করতে পারলাম। তো আমরা এটাও লিখতে পারি হাউ টু রিড ইংলিশ, কীভাবে ইংরেজি পড়তে হয়, হাউ টু লার্ন, হাউ টু স্পিক ইংলিশ, কীভাবে ইংরেজি স্পিক করতে হয় বা কথা বলতে হয়। এরকম তুমি তোমার মতো করে মিনিংটা ঠিক রেখে, গ্রামার ঠিক রেখে লিখতে পারবা। এবার একটু পরের সেন্টেন্সটা দেখি। ইফ এ স্টুডেন্টস ওয়ান্টস টু ডু ওয়েল ইন এক্সাম, ইফ, যদি, এ স্টুডেন্টস, একজন ছাত্র, সরি স্টুডেন্ট না, স্টুডেন্ট হবে এখানে। ইফ এ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, যদি কোনো ছাত্র ইংরেজিতে ভালো করতে চায়। ইফ এ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন এক্সাম, যদি কোনো স্টুডেন্ট ইংলিশে ভালো করতে চায়, তাহলে কি করতে হবে তাকে? তাহলে ভালো প্র্যাকটিস করতে হবে। আমরা লিখতে পারি হি শুড প্র্যাকটিস, হি শুড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, এটাও লাগাতে পারি আমরা, মোর অ্যান্ড মোর। আর সহজে হয়ে গেল আনসারটা। আমাদের আনসারটা আমরা একটু কমপ্লিট সেন্টেন্স খেয়াল করি। তোমরা আন্ডারলাইন করে দেবে পরীক্ষায়, পুরো যে আনসারটুকু করবে তোমরা সেইটুকু আন্ডারলাইন করে দেবে। তাহলে আমরা কি বললাম? ইফ এ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, যদি কোনো ছাত্র ইংরেজিতে ভালো করতে চায়, হি শুড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, তার অধিক কী করতে হবে? অনুশীলন করতে হবে। এই বাক্য বলতে পারি। এই সেন্টেন্সটা আমরা অন্যভাবে করতে পারি, লিখতে পারি আমরা যে ইফ এ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, যদি একজন ছাত্র ইংরেজিতে ভালো করতে চায়, হি শুড প্র্যাকটিস প্রপারলি, অথবা আমরা বলতে পারি হি শুড লার্ন প্রপারলি, তার অনুশীলন করা উচিত সঠিকভাবে, কিংবা প্র্যাকটিস করা শেখা উচিত সঠিকভাবে। হি শুড লার্ন ইংলিশ প্রপারলি। তাহলে আমরা এভাবেও লিখতে পারি। তো আমরা সহজ একটি সেন্টেন্স লিখে দিচ্ছি, আমরা এভাবে লিখে আনসারটা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে 3টি সেন্টেন্স প্র্যাকটিস করেছি, এবার তাহলে আমরা আরও 2টি সেন্টেন্স প্র্যাকটিস করে দেখব। তো আনলেস হি প্র্যাকটিস ইট, আনলেস অর্থ হলো যদি না, হি প্র্যাকটিস ইট, যদি না সে এটা প্র্যাকটিস করে। তো যদি না সে এটা প্র্যাকটিস করে, অর্থাৎ ইংরেজি শেখাটা যদি প্র্যাকটিস না করে, যদি না সে এটা প্র্যাকটিস করে, তাহলে কি হবে? সে সফল হতে পারবে না, সে ইংরেজি শিখতে পারবে না, সে সাকসেসফুল হবে না। আমরা এটা বলতে পারি সহজেই। তাহলে আমরা এটার সাথে কি লিখতে পারি? যদি না সে এটা প্র্যাকটিস করে, হি উইল নট লার্ন ইংলিশ। তাহলে আমরা কি বলতে পারি? যে আনলেস হি প্র্যাকটিস ইট, যদি সে এটা প্র্যাকটিস না করে, হি উইল নট লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখবে না। আর আমরা এটা আরেকটা সেন্টেন্স লিখতে পারি, কি লিখতে পারি? হি উইল নট সাকসিড ইন লাইফ, অথবা সাকসিড টু লার্ন ইংলিশ, এভাবে লিখতে পারি আমরা। শিক্ষার্থী খেয়াল করো, এটা না লিখে আমরা এই বাক্য লিখতে পারি, হি উইল নট লার্ন ইংলিশ, অথবা হি উইল নট সাকসিড টু লার্ন ইংলিশ, অথবা হি উইল নট সাকসেসফুল ইন লাইফ। তাহলে আমরা এই সেন্টেন্সের সাথে অর্থপূর্ণ একটি অংশ দিয়ে আমরা লিখে ফেলবো। যদি নার সাথে একটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে, যেহেতু কমা আছে এখানে, একটি পার্ট অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের একটি অংশ
ডিপেন্ডেন্ট ক্লোজ এবং এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, একটা স্বাধীন সেন্টেন্স লিখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স লিখতে হবে। তাহলে এখানে হি উইল নট লার্ন ইংলিশ আমরা লিখে দিলাম। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার এখন দেখো, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। কিসের? এটাই উপযুক্ত সময় আমাদের ইংরেজি প্র্যাকটিস করার, ইংরেজি শেখার। তাহলে আমরা যে কোনো কিছু লিখতে পারি, তবে এখানের সাথে সহজ একটি বাক্য লিখে ফেলি, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় আমাদের ইংরেজি প্র্যাকটিস করার। তাহলে উই প্র্যাকটিস উই প্র্যাকটিস ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টি তোমাকে খেয়াল করতে হবে সেটা হলো ইট ইজ হাই টাইম বা ইট ইজ হাই টাইম এই শব্দটা বা এই ফ্রেজটা থাকলে আমাদের পরের যে অংশটুকু লিখব সেখানে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। ভার্বটা পাস্টে লিখেছি আমরা, অর্থাৎ ইট ইজ হাই টাইম থাকলে পরের অংশে অবশ্যই আমাদের পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আনসার করতে হবে। এই জন্য আমরা সাবজেক্টের পর প্র্যাকটিস পাস্ট ফর্মে করেছি। তাহলে ইংরেজি প্র্যাকটিস করার আমাদের এটাই উপযুক্ত সময়, বা ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিস ইংলিশ, ইংরেজি প্র্যাকটিস করার এটাই আমাদের উপযুক্ত সময়। অথবা আমরা লিখতে পারি উই লার্ন উই লার্ন ইংলিশ, এই যে পাস্ট ফর্ম করলাম আমরা, উই লার্ন ইংলিশ। অবশ্যই তোমাকে এটা খেয়াল করতে হবে, এই ভার্বটা হবে পাস্ট ফর্মে, যে ভার্বটাই লেখো তুমি এটা হবে পাস্ট ফর্মে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে ইট ইজ হাই টাইম যখন লিখবা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ইট ইজ হাই টাইম মানে হলো এটাই উপযুক্ত সময়, এটাই সঠিক সময় উই প্র্যাকটিস ইংলিশ, আমাদের ইংরেজি প্র্যাকটিস করার। অথবা ইট ইজ হাই টাইম উই লার্ন ইংলিশ, এটাই উপযুক্ত সময় আমাদের ইংরেজি শেখার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে কীভাবে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আনসার করতে হবে। তো কমপ্লিটিং সেন্টেন্স আনসার করতে গেলে ইনকমপ্লিট অংশটার মিনিং জানতে হবে এবং গ্রামেটিক্যাল কিছু বিষয় তোমাকে খেয়াল করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্যই হলো লার্ন ইংলিশ উইথ প্র্যাকটিস, এই উদ্দেশ্যটা বা এই ভিশনটা নিয়েই আমরা মূলত ক্লাসটি নিচ্ছি অনলাইন স্কুল পেজে। তো আশা করি তোমরা এই ক্লাসগুলো করে উপকার পাবে, এবং যদি তোমরা একটু হলেও উপকার পেয়ে থাকো তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং কমেন্টে তোমাদের পরামর্শ জানাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, সালাত কায়েম করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।